অবিশ্বাস্য বললেও কম বলা হয়। এবারের আইপিএল এর সব থেকে সেরা ম্যাচ দেখলো ক্রিকেট প্রেমীরা। 239 রান তাড়া করতে নেমে মাত্র 4 রানে হেরে গিয়েছে। এটা দেখেই বোঝা যায় যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু শেষমেশ হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। হ্যাঁ বন্ধুরা, কথা বলছি সেই কেকেআর বনাম লখনৌর ম্যাচ। লখনৌ সুপার জায়ান্টসের দুর্দান্ত ব্যাটিং, কেকেআর এর বোলিংকে কোনো মতেই পাত্তা দিল না সেই মিচেল মার্শ ও নিকোলাস পুরান। মিচেল মার্শ 81 এবং নিকোলাস পুরান 87 রানের বিধ্বংসী পারি খেললেন। এই পারির সুবাদে লখনৌ সুপার জায়ান্টস তারা 239 রানের টার্গেট দিল কেকেআর। কিন্তু কেকেআর এই টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিটা খুব একটা ভালো করলো না। সেই সুনীল নারিন ও কুইন্টন ডিকক খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল। কিন্তু কেকেআর এর সেই ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তিনি এবার চেনা ছন্দে ফর্মে ফিরেছে। তিনি 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন এবং 35 বলে 61 রানের একটি বিধ্বংসী পারি খেললেন। কেকেআর ম্যানেজমেন্ট ভাবছিল যে আজিঙ্কে রাহানে থাকলে হয়তো ম্যাচটাকে অনেকটাই জয়ের দিকে নিয়ে যেতে পারত। কিন্তু সেখানে কেকেআর এর যে মিডল অর্ডারের ব্যাটিং আন্দ্রে রাসেল, যাকে কিনা ম্যাচ ফিনিশার বলা হয়, কিন্তু সে কবে খেলবে বা কোন ম্যাচে খেলবে? এভাবে এইসব ম্যাচে না খেললে তো কবে খেলবে আন্দ্রে রাসেল? কিন্তু রিঙ্কু সিং এর পারিটাও খুব সুন্দর, হয়তো ম্যাচটাকে জয়ের হাসি দেখাতে পারলো না কেকেআর কে, কিন্তু 15 বলে 38 রানের একটি বিধ্বংসী পারি সেই রিঙ্কু সিং, এবং নট আউট থেকেও ম্যাচটিকে জেতাতে পারলো না রিঙ্কু সিং। সে যাই হোক, অনেকটাই লড়াকুর খেললেন কেকেআর। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর এই ব্যাটিং দেখে আপনাদের কেমন লেগেছে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, এবং পরবর্তী ম্যাচগুলির আপডেট পেতে হলে চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।